আজকে ভারতের দিকে তাকান, মুসলমানদেরকে জবাই করে, গরু যেমন রাস্তার উপরে জবাই করে মুসলমানদেরকেও জবাই করে। ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, মানুষদেরকে, মুসলমানদেরকে তোরা মানুষই মনে করে না, গুলি করে বোমা মেরে আমাদেরকে হত্যা করছে। আর আমরা সবাই তাকাই তাকাই দেখছি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি সাহায্য পাঠাও, আবাবিল পাঠাও। এত ঠেকা পড়ছে আল্লাহ আবাবিল পাঠাবে আপনার জন্য? এত ঠেকা পড়ে নাই। আবাবিল পাঠাবে তখন, আল্লাহর সাহায্য আসবে তখন যখন আপনি আমি বদরের ময়দানে 313 জন সাহাবারা যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ সাহায্য পাঠিয়েছে, ঠিক কিনা? আমরা ঘরে বসে ইমাম সাহেবরা চিন্তা করি আল্লাহ তুমি পাঠাও পাঠাও। আমি মাঝে মাঝে বলি আল্লাহ যদি তয়রান আবাবিল পাখির ঝাঁক পাঠায়, আবাবিল পাখি, তাহলে ওই পাখিগুলা যদি পাথর নিয়ে আসে ওই সময়ের মতো, ওই পাথরগুলা কাফেরদের মাথার উপরে ফেলানোর আগে পৃথিবীতে যত মুনাফিক মুসলমান আছে তাদের মাথার উপরে ফেলানো উচিত। কারণ আমরা তো শুধু দেখি এখন এই ভারত আর পাকিস্তান লেগেছে, আমাদের ভূমিকা কি আছে, কি করছি আমরা? আমরা কেউ কেউ ভারতের দালালি করে আমরা ভারতের পক্ষে কথা বলি, কথা বলেন, অথচ আমাদের কথা বলা উচিত মুসলমানের পক্ষে। এই যারা অমুসলিমদের প্রীতি যাদের অন্তরে রয়েছে তারা কোনোদিন সচ্চা মুসলমান হতে পারে না।